যদি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, তাকে আমি বলি উইল্ড ডিক্টেটর প্রেসিডেন্ট কিম জন উন নাকি, এই ব্যাটারি যদি এনে বাংলাদেশে দেন 1 ঘন্টায় দেশ ঠিক করে দিবে। ও কথা বলে না, ও ট্রিগার চাপে। ওর দেশে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, 32 জন অফিসারকে বন্যা ঠেকাইতে পারল না কেন, গুলি করে মেরে ফেলছে। ওর বাবা মারা যাওয়ার পর 7 দিন হাসা মানা ছিল, যারা হেসেছে গুলি করে মেরে ফেলছে। ওর মেয়ে যেরকম চুল কাট করেছে, যারা ওই রকম চুল কাট করেছে সবার চুল চেষে দিয়েছে। এই বাংলাদেশ ঠিক করতে দুইটার একটা, হয় শরিয়া আইন লাগবে, নতুবা ওই জঙ্গলিরে এনে এই জঙ্গল সাফ করাইতে হবে। এখন এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, কি করবেন আপনারা। কারণ ওই জঙ্গলকে আনলে, জঙ্গলিরে আনলে তো ওইটার দেশ থাকবে না, ওটাও জঙ্গল হয়ে যাবে, ঠিক কিনা? তো বলছিলাম বাংলাদেশের সমস্যার অন্ত নাই। বাংলাদেশে আগে ছিল বুদ্ধিজীবী, এখন এদের ভাত নাই। বুদ্ধিজীবীদের ঠাকুর যেগুলো সব আমার কাছে ডিবেটে হারছে, আল্লাহর রহমত। সবচেয়ে বড় শয়তান যেটা ছিল ঘাদানিকের সভাপতি শাহরিয়ার কবির, এটা গ্রেফতার হয়েছে, শুনছেন আপনারা? এটার নাম নাকি মুরগি চোর, এটা ডিবেটের পর জানছি আমি, ওরে আমি চিনতাম না। এই লোকটাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘাদানিক তৈরি করে, তারা ঘাদানিক তৈরি করে গেছে জাহানার ইমাম, ওইটারে আমি বলি জাহান্নামের ইমাম। রেখে গেছে তার পোষ্য পুত্র এই শাহরিয়ার কবিরকে। এটার কাজই হচ্ছে দেখে দেখে আলেম ওলামাদেরকে রাজাকার বলা। আপনারা দেখছেন 5 আগস্টের আগে বাংলাদেশের এক বিচারপতি আমাকে বলে রাজাকার, আমার জন্ম দেশ স্বাধীনের পরে। আমি চিন্তা করলাম, এইরকম পাগল যখন আদালতে বিচারে রায় দিছে, তো কত অন্যায় রায় দিছে। আমাকে যদি বলে রাজাকার, এই পাগল, এটা তো শুধু পাগল না, কুখ্যাত জিন্দিক, নাস্তিক, কাফের, এটা আমাকে রাজাকার বলে। তে শাহরিয়ার কবির গ্রেফতার হয়েছে। পরে জানলাম 1971 সালে পাকিস্তানি ক্যাম্পে সে দেশি মুরগি সাপ্লাই করত। এটা আবার আমাদের কথা না, এটা বলেছে সেক্টর কমান্ডার বঙ্গবীর কাদের সিদ্দিকী। আমরা তো বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর কথা মানতে হয়, সেক্টর কমান্ডার। আর স্বাধীনতা যুদ্ধে 71 সালে শাহরিয়ার কবির কোথায় ছিল কেউ জানে না, তাহলে পাকিস্তানি ক্যাম্পেই ছিল। চোরের মার বড় গলা, আর এটা হচ্ছে চোরের বাপ, পুরুষ তো। এটা আমাদেরকে রাজাকার বলে, যুদ্ধাপরাধী বলে, আলেম ওলামারে ফাঁসির জন্য চিল্লাচিল্লি করছে। আমার দৃষ্টিতে 1971 সালে যে পাক হানাদার আমার দেশের নিরীহ মুসলমানকে হত্যা করেছে, তাদেরকে দেশি মুরগি সাপ্লাই করে এনার্জি ক্রিয়েট করে শাহরিয়ার কবিরও যুদ্ধাপরাধী হয়ে গেছে। আমরা তার ফাঁসি চাই। শাহরিয়ার কবির সহ যারা ভারতের দালালি করেছে এতদিন, তারাও হচ্ছে যুদ্ধাপরাধী, দেশের শত্রু। দ্রুত ট্রাইব্যুনালে তাদের ফাঁসির আদেশ দিতে হবে। ভারতের দালালেরা ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ভারতের দালালদের। সম্মানিত সুধী, ইসলামের কোনো ভার্সন নাই। তাই বুদ্ধিজীবীদের ভাত গেছে, পুরান পাগলের ভাততে এখন নতুন পাগল বের হয়েছে 5ই আগস্টের পরে। এদের নাম বলবো রাষ্ট্রচিন্তক। রাষ্ট্রচিন্তক ওনারা রাষ্ট্র নিয়ে চিন্তা করতেছে। এদের ঠাকুর হচ্ছে ফরহাদ মজার। এই লোকটা বলেছে ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ।
সেজন্য পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম, ইসলামের কোনো ভার্সন বলা যাবে না, ইসলাম একটাই। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আসেন পীর মাশায়েখ সুফিবাদী, যাদেরকে বলা হয় সুফি সাধক, ওনারা কি জিহাদ আর ইসলামী রাষ্ট্র ও রাজনীতি করতেন না? কথা বলেন। যাদেরকে সুফি সাধক বলা হয়, সুফি আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি মুতাসাউফ। তাসাউফ এক জিনিস আর সুফিবাদ আরেক জিনিস। যত ভণ্ডামি চলে সুফিবাদের নামে। আমরা বিশ্বাস করি হক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখগণ তাসাউফ চর্চা করে। তাসাউফ কোরআন হাদিসে আছে। এই তাসাউফ যিনি চর্চা করেন তাকে বলা হয় মুতাসাউফ, আরেফ, সালেক, জাকের, শেখ, ফার্সিতে বলা যায় পীর। কিন্তু সুফিবাদের নামে যা হচ্ছে, জেনা, বেবিচার, নাচ গান, ঢোল ডক্কর, একতারা দোতারা, কলকি টানাটানি, আর যত শেরকি কথা, কুফরি কথা, এগুলো সুফিবাদের নামে হয়, এগুলো ভণ্ডামি, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক না। কিন্তু ইতিহাসে যাদেরকে সুফি সাধক বলা হয়, আমাদের পূর্ববর্তী বুজুর্গ যারা, তাদের প্রত্যেকেই দাওয়াত ও তাবলীগের সাথে, তরিকত তাসাউফের সাথে তরবারি সাথে রাখতেন। জিহাদকে তারা বাদ দেন নাই, আর ইমারতে ইসলামিয়া, খেলাফত বা ইসলামী শাসন ব্যবস্থাকেও তারা বাদ দেন নাই। আমি তিনজন বুজুর্গের দৃষ্টান্ত দিচ্ছি। একজন হচ্ছেন সুলতান মাহমুদ বালখি মাহি সাবার রহমতুল্লাহ, বগুড়ার মহাস্তাগরে যার মাজার শরীফ। 440 হিজরিতে তিনি আফগানিস্তানের বালখ নামক রাষ্ট্র থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। কত বছর আগে? 1000 বছর আগে। 440 হিজরিতে তিনি এসেছেন। তার ইতিহাস সাক্ষ্য দেয়, ওনার বাবা ছিলেন আফগানিস্তান, তখন নামে আফগানিস্তান ছিল না, বালখ। ওই বালখ নামক অঞ্চলের স্বাধীন সম্রাট ছিল তার বাপ। বাবার বাদশাহী পেলেন তিনি, বাদশাহীকে ত্যাগ করে তিনি দ্বীনের দাওয়াতে বের হলেন। আফগানিস্তানের বালখ থেকে তিনি আসলেন বাংলাদেশের সন্দ্বীপে। সন্দ্বীপ থেকে তিনি নৌকা যোগে গেলেন বগুড়ার মহাস্তাগরে। আপনারা যারা বাংলাদেশ ইতিহাস পড়েছেন জানেন, কষ্ট হচ্ছে আপনাদের? কথা শুনতেছেন? মনোযোগ আছে? ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান একটু হাত উঠান। বুঝে না, বুঝে না। আরে মুরব্বী না, এটা বাচ্চা। এই লোকগুলো কি ঘুম থেকে উঠে আসতেছে নাকি? এগুলো ঘুমায়, অর্ধেক ঘুমায় তারপর আসছে। সম্মানিত সুধী, সুলতান মাহমুদ বালখি মাহিসার রহমতুল্লাহ সন্দ্বীপ থেকে গেলেন বগুড়ায়। কোথায়? আপনারা জানেন প্রাচীন বাংলার রাজধানী ছিল বগুড়া, মহাস্তাগর, দিনাজপুর, এই অঞ্চলটা ছিল প্রাচীন বাংলার রাজধানী। এগুলো জানেন তো? সুলতান বালখি যখন বগুড়াতে পৌঁছলেন, হিন্দু রাজা পরশুরাম ওখানে রাজত্ব করত। সুলতান বালখি রহমতুল্লাহর দাওয়াত শুনে রাজা পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে। আমি ইতিহাস বলছি 1000 বছর আগে। এখন পরশুরাম চিন্তায় পড়ে গেছে যে বড় বেকায়দা, ধর্ম গেছে, রাষ্ট্র যাচ্ছে। সে তখন যুদ্ধের এলান করল, যুদ্ধের প্রস্তুতি নিল। সুলতান মাহমুদ বালখি তিনিও তসবি গলায় রেখে হাতে তরবারি নিলেন। যুদ্ধ হলো, যুদ্ধে পরশুরাম নিহত হলো। 1000 বছর আগে দাওয়াতের সাথে সুলতান বালখিকে জিহাদের পথ বেছে নিতে হয়েছে। বগুড়ার মাটিতে প্রথম কালেমার ঝান্ডা তিনি উড্ডীন করে দিয়েছে। জিহাদ করেন নাই?
তো যারা আমাদেরকে বলে সুফিবাদী ইসলাম মানে জিহাদকে বাদ দিতে চায়, তারা আমাদেরকে ভুল ইতিহাস শোনা। আমাদের দেশে কিছু দালাল বক্তাও ছিল, এই কথাগুলো বেশি বলতো সেকুলারদেরকে খুশি করতে, ঠিক না? এই বক্তাগুলো এখন কোথায় পালাইছে, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে চাকরি বাকরি হারাইছে, চাকরি বাকরি হারাইছে। আহা, কিরকম ফাসেক! একটা যার হাতে খুন, শিরক কুফরে ভরপুর হৃদয়, এরকম একটা মানুষকে সার্টিফিকেট দেয় আপনি জান্নাতি। তারপরে আমি প্রতিবাদ করলাম, সে আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগলো, আমাকে মামলা দিবে, কেস করবে, এটা করবে, সেটা করবে। আমি তো বহাল তবিয়তেই আছি, তুমি আছো কই? চান্দু, তোমার মাও পালাইছে, তুমিও পালাইছো। এইসব কমার্শিয়াল বক্তাগুলো, ধান্দাবাজ বক্তাগুলো, স্টেজে যে রাজনীতিবিদ থাকে সেকুলার, ওদেরকে খুশি করতে বলে ইসলাম সুফি দরবেশদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সুফিবাদে বিশ্বাসী। কিন্তু আল্লাহওয়ালা প্রত্যেক হক্কানি সুফি দরবেশ, তাদের হাতে থাকতো গলায় থাকতো তাসবিহ, সিনায় থাকতো কোরআন, হাতে থাকতো তরবারি। আপনারা হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করছেন, কিন্তু আপনারা একটা কাজ করেন না, ওনার জিয়ারত করে আপনারা যান গজার মাছ দেখতে। ওই গজার মাছ দেখায় কোনো লাভ? আল্লাহর ওলির জিয়ারত করে জাদু করে যাবেন, দেখবেন যে ওখানে 800 বছর আগের হযরত শাহজালালের তরবারিটা রাখা আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, হযরত শাহজালাল ইয়ামানি 360 জন সঙ্গী নিয়ে যখন বাংলাদেশে প্রবেশ করলেন, জায়নামাজে সুরমা নদী পার হলেন, গলায় তার তাসবিহ, সিনায় তার কোরআন, হাতে ছিল তরবারি। গৌর গোবিন্দ যখন সামনে এসে দাঁড়ালো, তার 20 দাঁতকে ভাঙতে হযরত শাহজালাল তরবারি চালালেন। এই ইতিহাস বলা হয় না কেন? হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আজমিরে আসলেন। কোথায়? ওখানে ছিল পৃথ্বীরাজ। তিনি খাদেমকে পাঠালেন, যাও পৃথ্বীরাজকে ডাকো। পৃথ্বীরাজ খাদেমকে বলল, আমি রাজা আর উনি ফকির দরবেশ, তো এখানে আমি যাবো কেন, ওনাকে ডাকো। হযরত মঈনুদ্দিন চিশতি খাদেমকে বলল, ঠিক আছে, ও তো এমনি আসবে না, আমি আনতেছি। ওনার পায়ের সামনে 2টা খরম পাঠায় দিয়েছেন। এই খরম যে 2 গালে শুরু করছে পিটা। এখন পৃথ্বীরাজের লোকজন বলল, স্যার, এ তো ওই যে আল্লাহওয়ালা দরবেশ, এই খরম তো তার পায়ে দেখছি, জলদি যান। দৌড়ায় গেছে হযরত মঈনুদ্দিন চিশতির কাছে। সে কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি সুলতান মাহমুদ গজনবীকে চিঠি লিখলেন, পৃথ্বীরাজের 20 দাঁতকে উপড়ে দিতে তোমাকে আসতে হবে। মঈনুদ্দিন চিশতির নির্দেশেই সুলতান মাহমুদ গজনবী একবার নয় 17 বার হিন্দুস্তানে আঘাত করেছেন।